রাত্রবেলায় এই পোস্টটা ভাইরাল হওয়ার পরে ওরে ধরছে, ধইরা পরে বলছে যে তুমি এটা লিখে দিলা কেন তোমার মায়েরে? ও তো ভয়ে কাঁদতেছে, বলে না না আমি দেই নাই, যেন হুজুরে না মারে। হ্যাঁ, আমার দেওয়ার সময় লুকিয়ে দিচ্ছে, যেন হুজুর দেখলে তো মারবে। এটা হলো উনি একটা ভুয়া মিথ্যা কথা বলছেন এবং উনি স্বীকার করে গেছেন যে একটা সিম্পিতি আদায়ের জন্য আমি এই কাজটা করি। গত 2 দিন থেকে টকবডি টাউনে রয়েছে তামরিনুল মিল্লাত এতিমখানার ছাত্র তাহসিন আব্দুল্লাহ, যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। এক চিরকুট ও তার মায়ের আবেগঘন পোস্টে বিশ্বাস ও সহানুভূতিকে কাজে লাগিয়ে সাহায্যের নামে চলছে ধোঁকাবাজি। এদিকে এতিমখানার বিরুদ্ধে তাহসিনের মা যেসব অভিযোগ করেছে সে বিষয়ে আমরা কথা বলবো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ওই এতিমখানা থেকে বাইরে দাওয়াত দেয় শুক্রবার, বুঝতে পারছেন? তো দাওয়াত দিলে ওই যাদের সাদা পাঞ্জাবি আছে তাদেরকে নেয়। নতুন নতুন গেছে, বেশি দিন হয়, ওর সাদা পাঞ্জাবি নাই, এর জন্য ওরে নেয় না। আমার অনেকদিন বলছে আম্মা এখান থেকে শুক্রবার দাওয়াত নেয়, ভালো ভালো খাবার খাওয়ায়, আবার হাদিয়াও দেয়। তা আমার তো সাদা পাঞ্জাবি নাই, আমার নেয় না। আমার সাদা পাঞ্জাবি দিয়ে অনেকদিন কইছে, এরপর আবার আমার লিখেও দিই। সাদা পাঞ্জাবি দিয়ে ক্লাস করতে লাগে, আবার দাওয়াতে গেলেও লাগে। নতুন দেওয়া হয়েছে, ওর তো মশারিও নাই, একটা গায়ে দেওয়ার চাদরও নাই। আমি ওই একটা বেডিং ছিল, ওর ছোটবেলা মাদ্রাসায় ওই বেডিংটা দিচ্ছে, ওটার উপর শুয়ে থাকে। তো ওর যা যা লাগবে ও লিখে দিচ্ছে। আমি এবার এটা আমার বলছে এইখানে খুললো না, এবার সামনে মারবে হুজুররা। মানে মহিলাদের উপরে যাইতে দেয় না, ও তো 4 তলায় থাকে। কাউরে বললে তারা ডাইকা নিয়ে আসে, তখন ও তাড়াতাড়ি করে এটা লিখে আনছে। লেখার পরে আমি আবার তারপরের দিনই ওর জন্য সাবান নিয়ে গেছিলাম, আবার এই তারাবির পরে কটা ভাতও নিয়ে গেছিলাম। সে বলছে যে আমার খিদা লাগে। এরপরে আবার কয়েকদিন আমি যাইনি, যাওয়ার পরে আবার ওই লিখে দিছে যে আমার ও চাইছে কি কটা খাওয়ান দিয়ে এলে কেন ঘুমের আগে খিদা লাগলে খাইতে পারে, শুকনো কোনো ভালো টালো খাওয়ান দিয়ে আসলে, এর জন্য আমার ওই লিখে দিছে যে কটা খাওয়ান আই না ভালো খাওয়ান, আমার খিদা লাগে। দেখেন এগুলা নিয়ে তো বেশি বাড়াবাড়ি করলে আমার ছেলে ওইখানে রাখবে না। আজকেই বলছে যে আপনি যেগুলো করছেন এখন যদি ওরে না রাখি আমি ওরে বাই করে দিই। আমি তো যদি দেন তো আমার এখানে আর জোর নাই, আমি কি করতে পারি বলেন? আমার লগে অনেক রাগারাগি করছে, মানে ওরা তো অনেকজন, আর আমার ছেলে ভয়েও কাঁদছে। ওরে রাত্রবেলায় এই পোস্টটা ভাইরাল হওয়ার পরে ওরে ধরছে, ধইরা পরে বলছে যে তুমি এটা লিখে দিলা কেন তোমার মায়েরে? ও তো ভয়ে কাঁদতেছে, বলে না না আমি দেই নাই, যেন হুজুরে না মারে। হ্যাঁ, আমার দেওয়ার সময় লুকিয়ে দিচ্ছে, যেন হুজুর দেখলে তো মারবে। উনি যে কথাটা বলেছেন এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। উনি গতকাল সকালে এসেছিলেন আমার কাছে, আমার এখানে বসে আমার শিক্ষকদের সামনে উনি স্বীকার করে গেছেন যে না এগুলো আমি ইমোশনালি বলছি। বিষয়টা হলো আমার এতিমখানার রমজান শুরু হওয়ার 2 মাস আগে থেকে, 2 সপ্তাহ আগে থেকেই এই যে একটা চার্ট আছে 27 রমজান পর্যন্ত তারিখ দেওয়া আছে, কে কোন দিন ইফতার করাবে, এবং ইফতারি সিরিয়াল পায় না। তারা যা খাওয়াবে তাদের ফোন নাম্বার আছে, যদি আপনাদের কাছে অবিশ্বাসের কিছু মনে হয় তাহলে ফোন করেন, জানতে পারবেন। এখানে ঢালাওভাবে খাবার দেওয়া হয়। বুট মুড়ির বিষয়টা এটা তো আমাদের একেবারেই হিসেবের না। এটাই উনি এই একটা মিথ্যা ভুয়া কথা বলেছেন, উনি সিম্প্যাথি আদায়ের জন্য, আর কিছু না। সিম্প্যাথি যদি উনি না আনবেন তাহলে ওনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কেন দিবেন, ওনার বিকাশ নম্বর কেন দিবেন? উনি মানুষের কাছে উনি বলেছেন, স্বীকারও করেছেন যে আমার 3 জন বাচ্চা রেখে আমার হাজব্যান্ড মারা গেছে 3 বছর আগে, আমি হুজুর এই ফেসবুকে দিয়ে কিছু ভাই সহানুভূতি পাই, সেটা নিয়ে আমি করি, এছাড়া আর কিছু না। দেখেন আমার এখানে উনি একটা অভিযোগ করেছেন ওনার ছেলেকে জামা দেওয়া হয় নাই, সাদা জামা দেওয়া হয় না। আমাদের মাদ্রাসায় একটা ইউনিফর্ম আছে, সাদা জামা দেওয়া। ভর্তির সময় আমি প্রত্যেক গার্জিয়ানকে বলি অন্তত 1 সেট সাদা জামা দিবেন, সাদা পাজামা পাঞ্জাবি দিবেন। উনি দিতে পারেন, উনি অক্ষমতা প্রকাশ করছেন, এখন দেরি হয়ে যায়। আমি বলছি ঠিক আছে ছেলেটাকে তো দিন। 18 জানুয়ারি, আর এতিমখানার কোনো একটা ছেলের জন্য বিশেষ ব্যবস্থা করা হয় না, কোনো সবার জন্য করা হয় ইঞ্জিনিয়ার। সেই হিসেবে সবাইকে 2 সেট জামা কাপড় দেওয়া হয়, মানে পাঞ্জাবি, পাজামা, টুপি, গেঞ্জি, কেটস, এটা পর্যন্ত তারা দিয়ে গেছে। এরপরে আরেক সেট পাঞ্জাবি সেলানো হচ্ছে, আজকে বা আগামীকাল আসবে, সেটা ওদেরকে দিয়ে দেব। ওদের জন্য যেটা আসে সেটা দেই। আমার এখানে একজন ব্যক্তি আছেন যিনি প্রতি মাসে 1000 কেজি চাল দেন, 1000 কেজি চাল দেন। আমার এতিমখানার ছাত্রকে আমি কম খাওয়াবো কোন দুঃখে বলেন? দ্বিতীয় সবচেয়ে বাস্তবতা হলো আমার কাছে ছবি আছে, যদি আপনারা ছবি নিতে চান দেখাতে পারবো, যে প্রত্যেকটি রমজানের ইফতারি আমি ছাত্রদের সাথে করছি। এখানে আমার ছাত্র, শিক্ষক, কর্মচারী সব মিলে আমরা একসাথে দোতলায় বসে সবাই একসাথে ইফতার করি। সেখানে
কি ইফতারি পরিবেশন করা হয় তার ছবি আমার কাছে আছে, যদি আপনারা নিতে চান সেটাও দেখাতে পারবো। কিন্তু এই মহিলার বাচ্চাকে আমি কেন কম খাওয়াবো, তাতে আমার লাভটা কি? মানুষ খাওয়াবে তাদেরকে, আমি তো পকেট থেকে খাওয়াচ্ছি না। এটা হলো উনি একটা ভুয়া মিথ্যা কথা বলছেন এবং উনি স্বীকার করে গেছেন যে একটা সিম্প্যাথি আদায়ের জন্য আমি এই কাজটা করি। কিন্তু যে বিষয়গুলো লিখছে আমি তো সেগুলোর বিপরীত অবস্থান করছি, আমি সেটাকে অস্বীকার করছি যে না, এর প্রত্যেকটার জবাব আমার কাছে আছে। আমি কোনো দিনই বুটমুড়ি খাবার দিইনি। আর যদি এই যে দেখেন 27 তারিখ পর্যন্ত যে তারিখ আছে, এখানে 3 দিন 27 তারিখ রমজানের মধ্যে 3 দিন ইফতারিতে কেউ দাওয়াত করেন, ওই 3 দিন আমি বুটমুড়ি দিয়েছি। সাথে সাথে রাত্রিবেলা ডিম ভুনা করে পাতলা ডাল দিয়ে সাদা ভাত খাবার দিয়েছি। আমার বাবুর্চিরা আছে, জিজ্ঞেস করতে পারেন। কিভাবে রাগারাগি হলো আর রাগারাগির সংজ্ঞাটা আমি বুঝলাম না। ওনাকে আমি কালকে উনি আসছেন, ওনাকে জিজ্ঞেস করেছি যে আপনি যে কাজটা করলেন, আপনি তো আমাকে একবার জিজ্ঞেস করতে পারতেন যে হুজুর আমার ছেলেটা আপনার এখানে থাকে, ও খাবার পায় না, ও খাবারের কষ্ট হয়, আপনারা কি ব্যবস্থা করতেছেন? হুজুর আমি এসে আপনার পাই না। আমার শিক্ষকরা ছিলেন, তারা বললেন যে তাহলে আমরা তো সবসময় থাকি, একে সকাল 8টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত আমরা খোলা রাখি দরজা, কারণ বিভিন্ন লোক দান ধ্যান করতে আসে। তা আপনি কোন সময় আসেন? আমি রাত 11টার পরে এসেছি, দারোয়ান আমার ঢুকতে দেয় নাই, সে আমার ছেলেরা দেখতে দেয়নি। তাই আমি বললাম যে রাত 11টার পরে আপনি কেন আসেন? পুরুষ মানুষ তো আমরা রাত 11টার পর যাতায়াত করতে ভয় পাই, আপনি কেন আসেন? আমি তারাবিটা পড়ে একবার এসে তারপরে আসি। এরপরে আর তার সাথে এই প্রসঙ্গে আমি কথা বাড়াইনি। শুধু আমি তাকে বলছি যে আপনি এটা যে করলেন আপনার সিম্প্যাথি আদায়ের জন্য, কিন্তু আপনি আমার তামিলনাড় আমার যে একটা মান সম্মান ছিল সেটা তো শেষ করে দিলেন। আমি কম খাওয়াই এটি জাতি বুঝবে। কয় না হুজুর, আপনার জন্য আমি কিচ্ছু করি নাই, আমি আমার জায়গা থেকে করছি। আর আমি বুঝতে পারিনি যে এত বড় একটু ভাইরাল হয়ে যাবে এই পোস্টটা, এটা আমি বুঝিনি। ছেলেকে বাড়ি নিতে যে এইখানে এতিমখানা, তামিলনাড় এতিমখানার কোনো স্থায়ী সম্পদ নেই। স্থানীয় লোকজন দান ধ্যান করেন, রমজান মাসে দানের পরিমাণটা বেশি, জাকাত ফেতরা সব আসে এবং ইফতারি খাওয়ায়। এদের প্রত্যেকের কাছে আমার ওয়াদা দেওয়া আছে যে কয়জন ইফতারিতে তারা আয়োজন করে। আমার বলা আছে 104 জন ছাত্র আমার, এই 104 জনের ছাত্রের জায়গায় যদি 90 জনের পাক হয় আর 14 জনের পাক বেশি থেকে যায়, তখন এরা তো টাকাওয়ালা মানুষ, এরা তার আমার ভয় পায় না। তারা তো বলে ফেলবে যে হুজুর এই বাকি খাবারটাকে আপনি বাসায় নিয়ে যান, তখন আমি চোর হয়ে যাব না? এই জন্য আমি কোনো ছাত্রকে ছুটি দেই না। 27 তারিখ 27 রোজা ইফতারির পরে তাদেরকে ছুটি দিয়ে দেবো। বুট মুড়ি তো বাবা ইফতারি আইটেম, তার সাথে ফল থাকে, খেজুর থাকে। আপনি আমার স্টোররুমে যেয়ে দেখতে পারেন, এখন আমার খেজুরের আছে, কিনা আছে খেজুর, চিনি থাকে, এরপরে শরবত থাকে। এগুলো তো তাদের জন্য আমার অ্যারেঞ্জমেন্ট হওয়া। আর এগুলো আমার পকেট থেকে কেনা না, মানুষে দেয়, আমি খাওয়াবো না কেন? আর আমি তো তাদের সাথেই খাচ্ছি। যদি খালি কম খাই তখন আমার কম, আমি এই বয়সে এই স্বাস্থ্যে কেউ কম খেতে পারবো? আমার টিচাররা আছে না সাথে। এই জন্য এই কথাটা উনি ঠিক বলেন নাই, উনি অসত্য বলেছেন। আমি আপনাদের জ্ঞাতার্থে শুধু আমি আমার জায়গা থেকে বলছি, আমার ছাত্ররা আছে, তারা ছোট ছোট, আপনি তাদের কাছে যে সরজমিনে জিজ্ঞেস করেন যে হুজুর এই কথাটা ঠিক কিনা না কি মহিলা কথা, তারও যদি সত্য প্রমাণ পান বাবা যে কোনো শাস্তি আমার নিয়ে। বিরিয়ানি, তারপরে মোরগ পোলাও, আরো অনেক কিছু দেওয়া হয়। রাতের খাবার সিয়ারি, সেটাও ভালো খাবার দেয়, মুরগি, গরুর গোস, এগুলো। বিরিয়ানি, আপেল, তারপর পানির বোতল দেয়, শরবত দেয়। এটা পোস্ট করে নে হুজুর, এটা আমি এই আমার বাচ্চা দিছে, আমি করতে এমনি আমার ফেসবুকে আমি এটা আমি নিজেদের ফেসবুক আইডিতে মানুষ অনেক কিছু পোস্ট করে। এখন এটা যে ভাইরাল হবে তা তো আমি জানি না, ভাইরাল হওয়ার উদ্দেশ্যটা আমি দিইনি, আমি তো এখানে লেখিনি হেল্পিং পোস্ট। এখন যারা নাম্বার চাইতেছে যে বাচ্চার একটা পাঞ্জাবি দিব, একটু গিফট দিব, আপনার নাম্বার দেন, আমি এগো দিচ্ছি যে যারা দিতে চাইতেছেন এই যে নাম্বার। উনি আমাকে ফোন দিচ্ছে, আপনারা শুনে ফেলছেন। উনি তো আর জানেন না যে আপনারা আমার সামনে আছেন। তো উনি আমাকে কি বলতে হবে আপনাদের সাথে, সাংবাদিকদেরকে কি বলতে হবে, এটা উনি আমাকে শিখিয়ে দেন। বলেন গেছেন যে হুজুর আপনাদের এত বড় ক্ষতি হয়ে যাবে এটা আমরা বুঝতে পারি নাই, আমি আমার সিম্প্যাথির জন্য করছিলাম, কিন্তু এখন দেখতেছি যে না, এটা আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেল, আমি এটা বুঝতে। এইরকম উনি একটু মনে হলো যেন উনি অনুশোচনায় ভুগতেছেন।